হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার দুপুর পর্যন্ত যে ব্যস্ত সময়টা সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা দিয়ে দিনটা শুরু করেছি। বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। যাই হোক, এদিকে হচ্ছে শঙ্কর আর তার পাপার ব্রেকফাস্টটাও রেডি করছি। আজকে ওর পাপা ওকে স্কুলে নিয়ে যাবে, যেহেতু ওর পাপা বাসায় ছিল। তো ভাবলাম যে ব্রেড টোস্ট করি, এর জন্য ডিম দিয়ে পাউরুটিটা ভেজে নিচ্ছিলাম। এটার ভেতর সস আর কিছু শসা দিয়ে স্যান্ডউইচের মতন করে দিয়েছি। যদিও আমার শঙ্খ কিছুই খায়নি, ঘুম থেকে উঠতে তার লেট হয়ে যাওয়াতে সে কিছুই খাবে না। অগত্যা তার পাপা খেয়েই ওকে নিয়ে বের হয়ে যাবে। তাকে বলো তো কি বানিয়েছি, কি এটা আর কি, এটাকে কি বলে বলো, খেয়ে দেখো, ঠিক আছে? এদিকে আমি শঙ্খর জন্য তার টিফিনটা রেডি করছিলাম, যেহেতু সে কিছুই খায়নি। তো পিনাট বাটারগুলো অর্ডার করেছিলাম, গত ব্লগে দেখিয়েছি। পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়েছি আর অ্যাপেল দিয়ে দিয়েছি। শঙ্কর স্কুলের অ্যাক্টিভিটিস থেকে আমার সবচেয়ে বেশি টেনশন হয় ও জল খেলো কিনা, টিফিনটা খেলো কিনা। এটা আমার সবচেয়ে বেশি টেনশনের বিষয়। কি হয়েছে? ওকে। বাবু আমার স্কুলে চলে গিয়েছে। এই ফাঁকে যতটুকু কাজ আমি গুছিয়ে নিতে পারি সেগুলো করে নেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিব, তারপর যাবতীয় কাজগুলো করব। সে যতক্ষণ বাসায় থাকে না ততক্ষণ আমি ঝড়ের গতিতে কাজগুলো শেষ করে ফেলি, কেননা সে আসলে তাকে টাইম দিতে হয়। দেখা যায় সে আমাকে কোনো কাজই করতে দেয় না, বারবার মাম্মাম এটা করো না, মাম্মাম ওটা করো না, আমার সাথে খেলো, এগুলো বলতে থাকে। আসলে ওর সারাদিনের সাথী বলতে সে আমাকেই চিনে। ওর সব আবদারও আমার কাছে আর ওর পাপার কাছে, সব দুষ্টামি আমার সাথেই তার চলে। যে কারণে আমি চেষ্টা করি ওকে একটু সময় দেওয়ার। এজন্য ও যতক্ষণ বাসায় থাকে না আমি ততক্ষণে আমার কাজগুলো গুছিয়ে নিই। আজকে সকাল থেকেই দিনটা অনেক মেঘলা ছিল, সকালে বৃষ্টিও হয়েছে। এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারটা একদম ভালো লাগে না আমার। কাপড় চোপড়গুলো শুকাতেই চায় না। এদিকে আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি। আসলে ঘর যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে মনটাও খুব ভালো থাকে, কিন্তু আমার ঘর তো সুন্দর করে গোছানো থাকে না। আমার ছেলে আসলে দেখা যায় সব জায়গায় গাড়ি দিয়ে ভরা থাকে। যেহেতু ছেলে বাবু, সেখানে বাথরুমেও আমার একটা গাড়ি আছে, সেটাকে সে প্রতিদিন স্নান করায়। বিছানার মধ্যেও একটা গাড়ি আছে, গাড়ি দিয়ে সারা দুনিয়াটা মনে হয় ভরে ফেলবে, তার এমন একটা অবস্থা। কথা বলতে বলতে আমি টেবিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি, আর টেবিলের ম্যাটগুলোকেও আমি সুন্দর করে ধুয়ে নেব। এই যে আমার টেবিলের ফাইনাল লুক চলে এসেছে। কার কার বাসায় এরকম স্পাইডার প্ল্যান্ট আছে আমাকে একটু জানাবেন। এদিকে শঙ্খর জন্য ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধর পাশাপাশি ওইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। চলুন আজকে আপনাদের সাথে একটি সহজ রান্না শেয়ার করি। এই তেলের জারটা রিফিল করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ। এটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো সেই অনুযায়ী মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ফ্রাই করে নিব। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, কারণ তাহলে ইলিশ মাছের যে গন্ধটা সেটা নাকি চলে যায়। যে কারণে হালকা একটু শুধু ভেজে নিব, কারণ একদম কাঁচা অবস্থায় আমরা খেতে পারি না। ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে নিয়েছেন, আশা করছি তাদের ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো। কড়াই তেল গরম হয়ে গিয়েছে, এবার হালকা করে মাছগুলোকে একটু ভেজে নিব।
প্রায় সবগুলো মাছ এভাবে আমি ভেজে নিয়েছি। আমার ইলিশ মাছ ভাজার যে গন্ধটা ওটা আমার খুব ভালো লাগে। এই একই তেলে আমি রান্নাটা শেষ করবো। মেথি ফোড়নে দিয়েছি সরিষা দিয়ে ইলিশ, এটা তো আশা করি সবাই জানেন, যে কারণে পুরো রেসিপিটা আর আপনাদেরকে দেখালাম না। এই তো মাছগুলো ফুটে উঠেছে, এবার নামানোর পালা। বলুন তো কেমন হয়েছে? যাই হোক, এবার শঙ্খকে নিয়ে আসতে হবে, এদিকে সময় হয়ে গিয়েছে ওর ছুটির। তো আমি তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছিলাম রাস্তায়, যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক কাদা ছিল, অনেক বাজে অবস্থা ছিল রাস্তার। এই তো আমার ছেলে ছুটি হয়ে গিয়েছে, এবার বাসায় যাবার পালা। লিফটে কল দাও, যাও। দেখতে দেখতে বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই পাশে থাকবেন।